পৃথিবীর একমাত্র গণমানুষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগ। এই সংগঠনের ইতিহাস ও ঐতিহ্য আমরা অল্প সময় বলতে পারবো না। তো আমার রাজনৈতিক অভিজ্ঞতায় আমি বলতে পারি যে আওয়ামী লীগকে এবং আওয়ামী লীগের মাধ্যমে বাংলাদেশ তথা আমাদের জয়পুরহাট জেলাসহ সকল এলাকার উন্নয়ন এবং গণমানুষের জন্য কল্যাণকর কাজ এই বাংলাদেশ আওয়ামী লীগের দ্বারাই সম্ভব। বাংলাদেশ আওয়ামী লীগের বিরুদ্ধে দীর্ঘদিন ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। বিভ্রান্তি, তথ্য বিভ্রাটের মাধ্যমে এই গণমানুষের সংগঠনটিকে বিভিন্নভাবে বিভিন্ন সময় বিতর্কিত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে এবং দীর্ঘদিন 21 বছর এই সংগঠনের বিরুদ্ধে ষড়যন্ত্র চক্রান্ত হয়েছে। স্বাধীনতার আগেও ষড়যন্ত্র হয়েছে, স্বাধীনতার পরেও ষড়যন্ত্র হচ্ছে, এখনও অব্যাহত আছে। এর মধ্য দিয়েই জাতির পিতা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী তথা বিশ্বনেত্রী জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশ আওয়ামী লীগের এই সংগঠনটির মাধ্যমে বাংলাদেশের সরকার পরিচালিত গত 15 বছর করছেন, 96-এর 5 বছরও করেছেন। তার দক্ষতা, তার একাগ্রতা, তার সততা এবং তার ধৈর্যশীলতার মধ্য দিয়ে তিনি এই বাংলাদেশ আওয়ামী লীগের সংগঠনের মাধ্যমে বাংলাদেশের আপামর 16 কোটি মানুষের এবং বাংলাদেশের অবকাঠামো থেকে শুরু করে রাস্তাঘাট, কলকারখানা থেকে শুরু করে শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য, সকল পর্যায়ে তিনি এই মুহূর্তে ব্যাপক উন্নয়ন সাধন করেছেন। এবং আমাদের জয়পুরহাট একটি সীমান্তবর্তী জেলা। আগে থেকেই জয়পুরহাটের প্রতি নেত্রীর সুনজর আছে। সেই দৃষ্টিকোণ থেকেই জয়পুরহাটের প্রতি তার বিশেষ নজর। সেই নজরের ভিত্তিতে গত 15 বছর জয়পুরহাটের নদী খনন, জয়পুরহাটের শিক্ষা প্রতিষ্ঠান, বিশেষ করে জয়পুরহাটের জেলায় একটি গার্লস স্কুল ছিল, ছোট্ট একটি জায়গায়, 28 শতক জায়গায়। তিনি জয়পুরহাটে 12 সালে একটি প্রোগ্রামে গিয়ে তিনি ওই জায়গাটি দেখে আবার নতুন করে একটি গার্লস স্কুল করেছেন, 2টি এখন সরকারি গার্লস স্কুল। পাশাপাশি জয়পুরহাটে ম্যাটস করেছেন। জয়পুরহাটের শহরের মধ্য দিয়ে একটি বড় 4 লেন রাস্তাও করেছেন। ইভেন জয়পুরহাটের স্বাস্থ্যের কমিউনিটি ক্লিনিকগুলি আমাদের জয়পুরহাটে ব্যাপকভাবে গ্রামে গঞ্জে মানুষের সেবা দান করে যাচ্ছেন। এমনিভাবে জয়পুরহাট যেমনি কৃষি প্রধান এলাকা, সেই কৃষি প্রধান এলাকায় জয়পুরহাটে কৃষিতে আলু আমরা বেশি দিয়ে থাকি। এই বর্তমানে আমাদের পোলট্রি সেক্টর, মৎস্য সেক্টর এবং রবি শস্য সহ, চাল সহ আমরা জয়পুরহাট থেকে অনেক কিছু সরকারের সেই সাহায্য আমরা করি জাতীয় পর্যায়ে। এই প্রতিষ্ঠা বার্ষিকীতে আমি মনে করি যে আমার বয়স যদিও 57, কিন্তু আমার চেয়ে অনেক বড় সংগঠনের আমি একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বলতে পারি যে আমার এই ক্ষুদ্র জ্ঞানে বাংলাদেশ আওয়ামী লীগ এমন একটি সংগঠন, এই সংগঠনের বাইরে এবং এই সংগঠন ছাড়া এই বাংলাদেশের অদূর ভবিষ্যতে আগামী 41 সালের ভিশন বাস্তবায়ন করা আর কোনো রাজনৈতিক দলের দ্বারা সম্ভব নয়। বাংলাদেশ আওয়ামী লীগ সহ 16 কোটি মানুষ এবং অন্যান্য যারা রাজনৈতিক দল সমর্থক আছেন, বাংলাদেশ আওয়ামী লীগের বর্তমান সভানেত্রী, বাংলাদেশের সফল প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার যে জনপ্রিয়তা, সেটি অন্যান্য দলের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে বলেন যে মাননীয় প্রধানমন্ত্রী একমাত্র ব্যক্তি, তিনি সততা নিয়ে দেশ চালাচ্ছেন এবং তার জনপ্রিয়তা আকাশচুম্বী। সেই কারণে বিএনপি এবং অন্যান্য দলের নেতৃবৃন্দও বলেন যে নেত্রীর বিকল্প নেই। কিন্তু রাজনীতির কারণে হয়তো বিরোধিতা করেন, কিন্তু তারাও জানেন জননেত্রী শেখ হাসিনা একমাত্র বাংলাদেশের গার্জিয়ান এবং অভিভাবক। আর সেই কারণেই আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন ক্ষুদ্র কর্মী হিসেবে বিএনপি, জামাত, জাতীয় পার্টির সকলকে এবং সাধারণ যারা মানুষ, জনগণ আছেন, তাদেরকে আমি বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে এবং জয়পুরহাট জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে আমি সবাইকে উদাত্ত আহ্বান এবং শুভেচ্ছা জানিয়ে আগামী দিনে বাংলাদেশ আওয়ামী লীগের পতাকা তলে ঐক্যবদ্ধ হয়ে বাংলাদেশের উন্নয়ন তথা এই দেশের জনগণের জন্য, এই দেশের মানুষের জন্য আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আমরা আমাদের রাজনীতি পরিচালনা করব। সঠিক
ভাবে জননেত্রী শেখ হাসিনা যেভাবে দেশ পরিচালনা করছে, ন্যায়ের পক্ষে থেকে আমরা নেত্রীর নেতৃত্বে আমরা বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাব। দেশবাসী সহ জয়পুরহাটের সবাইকে আমি জেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।